শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু এআর টিউটোরিয়াল। আজ আমরা অধ্যায় ৩ পূর্ণসংখ্যা বা ইন্টিজার্স এর পার্ট 2 ভিডিও দেখব। এখানে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আছে আমাদের অনুশীলনী ৩.১ পূর্ণসংখ্যার মৌলিক ধারণা। এখান থেকে আমরা ১ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। পূর্ণসংখ্যা কি? হোয়াট ইজ ইন্টিজার্স? পূর্ণসংখ্যা কি বা পূর্ণসংখ্যার সংজ্ঞা জানতে হলে আমাদেরকে আগে ৪ টি জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা হলো ধনাত্মক সংখ্যা কি, অঋণাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি ও শূন্য। ধনাত্মক সংখ্যা। আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে যে সংখ্যা ব্যবহার করে থাকি সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বলে। যেমন ১, ২, ৩ থেকে শুরু করে ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যাগুলোকে ধনাত্মক বা পজিটিভ নাম্বার বলে। এই সংখ্যাগুলো শূন্যের চেয়ে বড়। অঋণাত্মক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সাথে যখন আমরা শূন্য যোগ করি তখন পাই কি ০, ১, ২, ৩ ইত্যাদি। তখন একে বলে অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বারস। মানে ধনাত্মক সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেটা অঋণাত্মক সংখ্যা হয়ে যাবে। ৩ নাম্বার ঋণাত্মক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যাগুলোর সামনে যদি মাইনাস চিহ্ন বসে তাহলে সেই সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স বলে। যেমন -4, -3, -2, -1 মানে এখানে 1, 2, 3, 4 হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার আগে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এর আগে কি বসলো? মাইনাস, মাইনাস বসলে তাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলো শূন্যের চেয়ে ছোট। এবং শূন্য কি দেখো? শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয় এখানে। শূন্য একটি বিশেষ সংখ্যা। শূন্য না ধনাত্মক না ঋণাত্মক। শূন্য ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট এবং ঋণাত্মক সংখ্যার থেকে বড়। এখন বন্ধুরা আসো আমরা পূর্ণ সংখ্যা কি তার সংজ্ঞাটা জানি। শূন্য সহ সকল ধনাত্মক ও অঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখানে অখণ্ড সংখ্যা একটা নতুন শব্দ। অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড সংখ্যা হচ্ছে যার কোনো ভাঙা অংশ নেই। যেমন ভগ্নাংশ বা দশমিক। এখানে ভগ্নাংশ বা দশমিক হচ্ছে ভাঙা অংশ। এখানে ভাঙা অংশও থাকবে না, দশমিকও থাকবে না, ভগ্নাংশও থাকবে না। তাহলে পূর্ণ সংখ্যা কি হচ্ছে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ যেসব সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ নেই সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। যেমন -2, -3, -1, 0, ১, ২, ৩ দেখো এখানে বন্ধুরা সব সংখ্যা এখানে আছে। স্বাভাবিক সংখ্যা আছে, অঋণাত্মক সংখ্যা আছে, শূন্য যোগ করার ফলে ধনাত্মক সংখ্যা এবং মাইনাসের ঋণাত্মক সংখ্যা। এই ৩ টি সংখ্যা যোগ করলে আমরা পাবো পূর্ণ মানে এই ৩ টি সংখ্যা যোগ করলে পাবো আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন ভিডিও পেতে এআর টিউটোরিয়ালকে